এবার বাংলাদেশে লক্ষ লক্ষ মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশা মালিকদের জন্য ভয়াবহ একটা দুঃসংবাদ। কারণ বাংলাদেশে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশার উপরে নতুন করে কর বসানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। যার কারণে একটা মোটরসাইকেলের মালিক সে যদি তার মোটরসাইকেলটি নিয়ে রাস্তায় চলতে চায় বা রাস্তায় চালাতে চায়, তাহলে সরকারকে প্রতি বছর একটা নির্দিষ্ট পরিমাণের ট্যাক্স বা কর দিতে হবে। এখন এই ট্যাক্স কেন দিতে হবে? মোটরসাইকেল কেনার সময় বা ড্রাইভিং লাইসেন্স করার সময় সরকারকে কি ট্যাক্স দেওয়া হয় না? মিডিয়া রিপোর্ট এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যে সমস্ত মোটরসাইকেল 110 সিসির কম তাদের কোনো ট্যাক্স দিতে হবে না, কিন্তু যে সমস্ত মোটরসাইকেল 111 থেকে 125 সিসি পর্যন্ত তাদের বাৎসরিক 2000 টাকা ট্যাক্স দিতে হবে, এবং 126 থেকে 165 সিসি পর্যন্ত যে সমস্ত মোটর বাইক রয়েছে তাদের সরকারকে প্রতি বছর 5000 টাকা কর দিতে হবে। আর যে সমস্ত মোটরসাইকেল 165 সিসির উপরে তাদের দিতে হবে বাৎসরিক 10,000 টাকা কর বা ট্যাক্স। শুধু মোটরসাইকেল নয়, মিডিয়া রিপোর্ট বলছে বাংলাদেশে প্রায় 50 লক্ষের মতো ব্যাটারি চালিত অটোরিকশা রয়েছে, আর এই সমস্ত ব্যাটারি চালিত অটোরিকশাকেও করের আওতায় আনার কথা ভাবছে সরকার। তাহলে অটোরিকশার কর কত দিতে হবে? রিপোর্টে বলা হচ্ছে যে সমস্ত অটোরিকশা সিটি কর্পোরেশনের ভিতরে চলাচল করবে তাদের বাৎসরিক 5,000 টাকা কর দিতে হবে, আর যে সমস্ত অটোরিকশা ইউনিয়ন পর্যায়ে চলাফেরা করবে তাদেরকে বাৎসরিক 1,000 টাকা কর দিতে হবে। কেন ভাই? একটা মোটরসাইকেল বা একটা অটোরিকশা কেনার সময় কি সরকারকে ট্যাক্স বা কর দেয় না? একটা 1 লক্ষ টাকার মোটরসাইকেল কিনলে ব্যাট আর ট্যাক্স সহকারে 1,30,000 টাকা কেনা লাগে। একটা 60,000 টাকা দামের অটোরিকশা কিনতে ব্যাট এবং ট্যাক্স সহ 1 লক্ষ টাকা কেনা লাগে। তারপরেও কেন নতুন করে আবার এই সমস্ত গরিব মানুষের উপরে ব্যাট ট্যাক্স চাপানো হচ্ছে? এখন এই বিষয়ে বিশেষজ্ঞরা কি বলছে? বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সংবাদপত্রে এসেছে সরকারের এই সিদ্ধান্ত শোনার পরে সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ উৎকণ্ঠা কাজ করতেছে। আর উদ্বেগ উৎকণ্ঠা কেনই বা কাজ করবে না বলেন? বিভিন্ন মোটরসাইকেল মালিকেরা কি বলছে জানেন? মোটরসাইকেল মালিকদের মুখের ভাষা শুনলে সরকার তাদের আওয়ামী লীগের মতো জামাত শিবির বানিয়ে দেবে। আরে সত্যি সত্যি জামাত শিবির বানিয়ে দেবে। কেন বলছি জানেন? মোটরসাইকেল মালিকেরা বলছে আমাদের 3 থেকে 4 বার করে ফাঁসি দেওয়া হচ্ছে। কিভাবে? সাধারণ গ্রামগঞ্জের মোটরসাইকেল মালিক যারা, তারা বলছে আমরা যখন একটা 1 লক্ষ টাকা দামের মোটরসাইকেল কিনি তখন ব্যাট ট্যাক্স সহকারে সেই মোটরসাইকেলটা কিনতে হয় 1,30,000 টাকা দিয়ে, এবং সেই মোটরসাইকেলটা নিয়ে যখন রাস্তায় উঠি রোড পারমিট হিসাবে সরকারকে আমাদের এককালীন একটা মোটা অঙ্কের টাকা দিতে হয়, এবং নিজে যে গাড়ি চালাবো তার জন্য ড্রাইভিং লাইসেন্স বাবদ এককালীন মোটা অঙ্কের টাকা সরকারকে দিতে হয়। তাহলে 3 বার গেল, এবং 2 বছর পর পর রোড পারমিটের মেয়াদ বাড়ানোর জন্য সরকারকে আবার আমাদের টাকা দিতে হয়। তাহলে 3 থেকে 4 বার তো আমরা সরকারকে টাকা দিচ্ছি। এরপরেও কেন আমাদের উপর কর চাপানো হচ্ছে? আমরা কি সরকারকে টাকা দিচ্ছি না? আমরা একটা মোটরসাইকেলের জন্য 3 থেকে 4 বার করে সরকারকে টাকা দিচ্ছি, তারপরেও আমাদের উপর করের বোঝা। এটা আমরা মানবো না, এটা আমরা মানবো না। প্রয়োজনে এটার জন্য আমরা রাস্তায় নেমে আন্দোলন করব। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আমাদের অনেক সাধনার অনেক ত্যাগের বিনিময়ে সরকার পেয়েছি বিএনপি। আমরা এমনি এমনি এই সরকার পাই নাই। আর এই সরকার ক্ষমতায় বসার পর মাত্র 2 থেকে 3 মাস যাওয়ার পরেই আমাদের উপর করের বোঝা চাপিয়ে দেবে। এটা জনগণ মানবে না, এটা জনগণ মানবে না, এবং এটা আমিও মানবো না। তাই আমি সরকারকে বলছি আপনারা জনগণের পালসটা বোঝার চেষ্টা করেন, অন্তত সাধারণ মানুষের পালসটা বোঝার চেষ্টা করেন। আর বেশিরভাগ মোটরসাইকেল চালক সাধারণ মানুষ, তারা খুব শখ করে একটা মোটরসাইকেল কিনেছে। কেউ ছোটখাটো একটা ব্যবসার প্রয়োজনে এখানে সেখানে যায়, সেই জন্য মোটরসাইকেল কিনেছে। আর সেই মোটরসাইকেলটা কিনে 3-4 বার করে আপনাদের ট্যাক্স দেওয়ার পরেও নতুন করে যদি আপনারা ব্যাড ট্যাক্স চাপিয়ে দেন, তাহলে জনগণের আপনাদের প্রতি আস্থা উঠে যাবে। তো বিষয়টা আপনারা আর একবার ভেবে দেখবেন, জনগণের পালস বুঝে হলেও এই বিষয়টা আপনারা ভেবে দেখবেন। অন্তত অটোরিকশার মোটরসাইকেলের উপরে নতুন করে আর ট্যাক্স চাপাবেন না। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।